এখন টিভির উপস্থাপিকার যেই গালি, এই গালি শোনার জন্য আমরা 5 তারিখে জীবন দেই নাই। সময় টিভির প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড আমরা দেখেছি এখন টিভি, তার যেই সঞ্চালক উপস্থাপিকা, তার যেই বক্তব্য, তার যে অ্যাটিটিউড, তার যেই কথা, এটা দেশের মানুষকে আহত করেছে। এখন টিভির উপস্থাপিকার যেই গালি, এই গালি শোনার জন্য আমরা 5 তারিখে জীবন দেই নাই। আমাদের 2000-এর বেশি শাহাদাতদের আত্মার সাথে তারা বেইমানি করা শুরু করেছে। তারা এখনো বিশ্বাস করে যে খুনি হাসিনা আবার ফিরে আসবে। তাদেরকে শুধু বলতে চাই যে আগামী 30 বছরে বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগকে আমরা প্রবেশ করতে দেব না। আমরা খুনি হাসিনার বিচার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই যে বিচার কাজ ত্বরান্বিত করতে হবে। আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনৈতিক সরকারগুলো আমরা দেখেছি, রাজনৈতিক সরকারগুলো আসলে অনেক সংস্কার করা সম্ভব হবে না। সেই কাজগুলো আমি মনে করি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মাধ্যমে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সৃষ্টি হওয়া দরকার, যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই কাজগুলো করব। 5 তারিখে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, 6 তারিখেও কিন্তু সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে এই পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনকে আজকে আস্থায় এনে তাদেরকে নতুন নতুন নিয়োগের ব্যবস্থা করে, আমি একাধিকবার বলেছি যে আজকে রাষ্ট্রের এখন উচিত কয়েক লাখ পুলিশের সদস্য নতুন করে নিয়োগ দেওয়া, কয়েক হাজার এসআই এএসআই নিয়োগ দেওয়া। পুলিশের যারা মনে কষ্ট আছেন, যারা হাসিনার জন্য শোক পালন করতেছেন, যারা কাজ করতে অনীহা প্রকাশ করছেন, তাদেরকে এই প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে বাদ দিয়ে দিতে হবে। তাদেরকে কোনো বেনিফিট দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তারা খুনি হাসিনাকে পুনর্বাসন করতে চায়। এজন্য তারা প্রমাণ করতে চায় যে এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, পুলিশের একটি অংশ। তারা প্রমাণ করতে চায় যে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী তিনি পারছেন না, ডক্টর ইউনূস সাহেব পারছেন না। আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে, তাহলে ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করা সহজ হবে, এদেশের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা সহজ হবে। এজন্য আমি মনে করি যে আমাদের যারা দায়িত্বে বিভিন্ন চেয়ারে যারা অবস্থান করছেন, যারা এই দেশ পুনর্গঠনের জন্য বিভিন্ন চেয়ারে বসে আছেন, তাদেরকে মনে রাখতে হবে বিগত 5ই আগস্টের পরিবর্তন, এটা এদেশের মানুষের বিগত 17টি বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায়, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সংগ্রামের মধ্য দিয়ে এদেশের কয়েক হাজার মানুষের গুম, খুন, অপহরণ এবং তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে সর্বশেষ দেখেছেন 2000-এর বেশি আমাদের ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে আমরা এই অর্জন আমরা করেছি। আমাদের এই অর্জনকে টিকিয়ে রাখতে হবে। লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের সক্রিয় সদস্য নাইম হাওলাদার এই ছাত্র গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। আজকে আমাদের শহীদদের তাদের যে আত্মত্যাগ, এটাকে আমাদেরকে জিয়ে রাখতে হবে, এটাকে আমাদেরকে কায়েম রাখতে হবে। আমরা দেখেছি যে আমাদের রোহিঙ্গা ভাই বোনদের সাথে সেই জাতিসংঘের মহাসচিব এসেছেন ইফতার করতে, এবং অল্প কয়েকদিনের ব্যবধানে আমরা দেখেছি তিনি নিয়ে এসেছেন। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল 3 বছর 4 বছরের মাথায় একদিন একটা অনুষ্ঠানে গিয়ে তারপর একটা ছবি তুলতেন 2 মিনিট 3 মিনিটের একটা অনুষ্ঠান করে। সেখানে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আগমন, এটা বাংলাদেশকে অনেক উচ্চতর মর্যাদায় স্থান করে নিয়েছে। এবং আগামী দিনে বাংলাদেশের যেই সরকার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের সংবিধান, আমরা বিশ্বাস করি এটা একটা খুবই একটা পজিটিভ একদিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা চাই যে ন্যূনতম সংস্কার যেটা এদেশের মানুষের জন্য দরকার, সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার, একটা জাতিগোষ্ঠী সুন্দর একটা পরিচালনের জন্য যেই সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলো সম্পন্ন করে তারপর নির্বাচন দিতে হবে।